ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, ভেনেজুয়েলার ক্ষয়ক্ষতির পরিমাণ আসলটি দেখি। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা যে অভিযান চালাইছি সেই অভিযানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভেনেজুয়েলাতে, শুধু কিছু সংখ্যক সামরিক বা বেসামরিক লোকজন আহত হয়েছে। কিন্তু একজন ভেনেজুয়েলার সেনা কর্মকর্তাদের মধ্যেই একজন নাম প্রকাশ না করার বলছেন যে ভেনেজুয়েলাতে সামরিক এবং বেসামরিক 40 জন নিহত হয়েছেন। এর মধ্যে আমি একটা নিউজও দিছি গতকালকে সকালবেলায়, দেখে নেবেন যে আরেকটি দেশের বেসামরিক নাগরিকরা 32 জন নিহত হয়েছেন। এ নিয়ে বিবৃতি দিছে ডোনাল্ড ট্রাম্প যে তারা এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শেল্টার দিচ্ছিল, যার কারণে তাদেরকে মারা হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার আরেক বিবৃতি দিচ্ছে যে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই হচ্ছে অবস্থা। এখন আসুন বিস্তারিত দেখি যে ভেনেজুয়েলাতে এই অভিযান চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প কী ব্যবহার করছেন। 150 যুদ্ধ বিমান ব্যবহার করছেন। সেই যুদ্ধ বিমান না, অর্থাৎ আপনাদের স্মরণ থাকার কথা, ইরানে যে অভিযান চালাইছে বোমারো টু যে বিমান এবং স্টিক এই বিমান, এগুলো আপনার এই সমস্ত বিমানগুলো চোখে দেখা যায় না, ইভেন কি শব্দও শোনা যায় না, একদম সাইলেন্টলি যায়, কাম সেরে চলে আসে। অর্থাৎ আকাশে যদি উড়ে আপনারা দেখতে পারবেন যে আকাশ একদম খালি, কিন্তু উড়ে যাচ্ছে। এইরকম ভয়ঙ্কর বিমান দিয়ে, এরকম ভয়ঙ্কর 150 বিমান দিয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। ইভেন এগুলো শুধু ধরা পড়ে আপনার প্রতিরক্ষা যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে ধরা পড়ে, তাছাড়া এগুলো আর দেখাও যাবে না, সাউন্ডও হবে না, এগুলো ধরাও পড়বে না। এই হচ্ছে এই বোমারো টু এবং স্টেক বিমানের যুদ্ধ বিমানের সিস্টেম। তো এগুলো দিয়ে কি সর্বপ্রথমে কী করছে, এই প্রতিরক্ষা যে সিস্টেম সেগুলোকে ধ্বংস করা হয়েছে। সেগুলোকে ধ্বংস করার পরে তারপরে নিকোলাস মাদুরোর যে বাসভবন আছে সেই বাসভবনে প্রবেশ করার পরে সেখানে আবার যুদ্ধ হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্রের প্রধান সে যেখানে থাকুক সেখানে কতটুকু নিরাপত্তা দেওয়া হয় সেটা আপনারা ভালো করে জানেন। তো সেখানে অনেক কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাদেরকে একদম শেষ করে দিয়ে তারপরে একদম জাদুর কাঠির মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে উড়িয়ে নিয়ে চলে গেছে। এখন কেউ আসলে নাম প্রকাশে কোনো কিছু বলতে চাচ্ছে না, কেননা যেই কথা বলবে তাকেই এরকম স্টাইলে তুলে নিয়ে যাবে। আর আমেরিকা যদি তুলে নিয়ে যায়, জানেন তো কোথায় রাখে, পেন্টাগনের যে সমস্ত বড় বড় যুদ্ধের যে তারা আমেরিকা যাদের কিলার মনে করে বা আমেরিকা যাকে টার্গেট করে তাদেরকে এমন একটা জেলখানায় রাখা হয় যেখানে লোডশেডিং হয় প্রতিনিয়ত এবং কর্মীর সংকট। তারপর হচ্ছে সেখান থেকে আসলে জীবিত কেউ ফিরে আসতে পারে এরকম নজির নাই বললেই চলে, 2-1 জন বাদে। তো এরকম জেলে নেওয়া হয়, সেজন্য কেউ কথাও বলতে চায় না। এ হচ্ছে ট্রাম্পের অবস্থা। আবার ইতিমধ্যেই ডেনমার্কের যে গ্রিনল্যান্ড আছে, অর্থাৎ একটা দ্বীপ, সেই দ্বীপটাও খেয়ে ফেলবে ডোনাল্ড ট্রাম্প, ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে। আর আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রী আছে তিনি বলছেন যে মার্কো রুবিও তিনি বলছেন যে যদি আমেরিকা যা চায়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা চায় তা যদি না পায় সেটাকে যেভাবেই হোক আদায় করে নিবে। তো এই হচ্ছে অবস্থা। আর ভেনেজুয়েলাতে আবারও হামলা চালাবে, কারণ ভেনেজুয়েলার যে সমৃদ্ধ তেলের খনি, ডোনাল্ড ট্রাম্পের নজর সেখানে। তো এইটার তেলের খনি নিয়েই ছাড়বে, এটা হচ্ছে মূল লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের। অর্থাৎ এই তেল যদি না দিতে চায় তাহলে ভেনেজুয়েলা শেষ করে দিবে, এটা হচ্ছে বাস্তবতা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।